হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শনিবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 6:20। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকে, আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। শনিবার রবিবার যেহেতু সোনা বাবার স্কুল ছুটি থাকে, ওই জন্য একটু দেরি করে উঠেছি। উঠে আমাদের ঘরের বিছানার চাদর আর টিভির ঘরে যে বিছানার চাদর, আমাদের ঘরে বালিশের ওয়ার সমস্ত কিছু খুলে নিয়ে মেশিনে কাচতে দেবো বলে রেখে দিয়েছি। কিন্তু ওগুলো পরে দেবো, আগে কাঁথাটা কেচে নেব। কাঁথাটা যেহেতু মোটা, কাঁথাটার মশারিটা কেচে নেবো। আর কাঁথাটা তো মোটা, আর আমার আঙুলের গিঁটের সমস্যা, অত মোটা কাঁথা আর কি আমি হাতে কাচতে পারবো না, ওই জন্য মেশিনে দিয়ে নিয়েছি। ওগুলো ওইদিকে কাঁচা হচ্ছে, আর এদিকে আমি টাইলসের গায়ে একটু ভিম ড্রপ আর কসবাইট দিয়ে সুন্দর করে ডলে নিচ্ছি নিচটাও। কারণ প্রত্যেক দিন এমনি ভিজে কাপড় দিয়ে মোছা হয়, তো ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন, আজকে কসবাইট ভিম ড্রপ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর রান্নাটা বসানো হয়নি, ওইদিকে এইসব পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করছি। আর ওইদিকে তো কাচাকুচি হচ্ছে, আর বিছানা চাদরগুলো তো বললাম কাচতে দেবোই। কাঁথাটা কাচা হয়ে গেছে। আর আমাদের ঘরের বিছানা চাদরটা আমি পাল্টিয়ে নিলাম। আর এদিকে আমাদের ঘরের আর ওই টিভির ঘরের বিছানা চাদর বললাম তুলে রেখেছি, সেগুলো অবশেষে কাচতে দিয়েছি। কারণ এখন হাতে কাচার সময় নেই। যদি দুদিন মতো হয় তাহলে হাতে কাচতে পারবো। আর আমার যেহেতু মাজারও সমস্যা, নানান রকম শরীরের সমস্যা, ওই জন্য এখন কাচতে পারবোও না। ওই জন্য মেশিনে বাধ্য হয়ে দিতে হলো। তারপরে ওইদিকে ওইগুলো কাঁচা হচ্ছে, আমি দাঁড়িয়ে থাকবো, ওই জন্য উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর সোয়াবিনের আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাবলাম ওদিকে রান্না হচ্ছে, আমি টিভির ঘরের বিছানা চাদরটা পাল্টিয়ে এসে তারপরে ভাতটা আর সোয়াবিনটা করে স্নান করে আসি। তো বন্ধুরা, এখন অবশেষে 9:45 বাজে। আমার কাজগুলো কমপ্লিট করে সব এসেছি। দুই ঘরের বিছানার চাদর, তারপরে বালিশের ওয়ার সমস্ত কমপ্লিট করে আবার আমার মশারিটাও কেচে দিয়েছি। আর এসি চলে তো ওই জন্য কাঁথাটাও কেচে দিয়েছি, সব কেচে বাইরে দিয়ে এসেছি। আর বিছানার চাদরগুলো বাইরে ধরবে না বলে, আর নিজেদেরও কিছু টুকটাক জামা কাপড় থাকে সেইগুলো ঘরে দিয়েছি। তো এখন স্নান টান করে কমপ্লিট করে এসেছি। চলো এবার পুজো দিয়ে নিই। আজকে পুজো দিতে দেরি হয়ে গেছে, কারণ শনি রবিবারে আমার সংসারের যে টুকটাক কাজকর্মগুলো থাকে, একটু গ্রিল ঠিলে ঝুল মানে জমেছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি, ওই জন্য দেরি হয়ে গেছে। এবার অবশেষে পুজো দিতে যাই। তো যেদিন আমার অন্যান্য টুকটাক কাজ থাকে, সেদিন আমার একটু পুজো দিতে দেরি হয়ে যায়, কারণ কিচ্ছু করার নেই। যদি একবার স্নান করা হয়ে যায়, নোংরা কাজগুলো আর করা যায় না। ওই জন্য ভাবলাম, তো প্রত্যেক দিন তো আমি 8টার মধ্যে পুজো দিই, আজকে একটু দেরি হচ্ছে, তো আর কি করব, কিছু করার নেই। তো ওই জন্য আমি টুকটাক কাজগুলো করে এসেছি। আর আজকে না ফল বা মিষ্টি কিছুই দিয়ে সেবা দিলাম না, আজকে চিড়ে আর মিষ্টি দিয়ে আমার রাধা গোবিন্দদের সেবা দিয়ে নিচ্ছি। তারপরে ওইদিকে সোনা বাবারও সোমবার থেকে এক্সাম, তো ওকেও কিছু কাজ দিয়েছি, ও কাজগুলো করছে। তো ভাবলাম ওর বাবার মর্নিং স্কুল হচ্ছে, আসতে বাড়িতে 10টা বেজে যাবে, তো আমরা একটু চা করে নিই। তো আজকে আমি সোনা বাবা শ্বশুরমশাইয়ের জন্য একটু চা খেয়ে নিচ্ছি। এখন কিন্তু 9:15-20 বেজেও গেছে। এত বেলায় চা খাওয়া হয় না, কারণ ওর বাবার যেহেতু আসতে দেরি হয়ে যাবে, ওই জন্য চাটা খেয়ে নিচ্ছি এখন। আর এদিকে ছেলে দেখো না কি বলে, ওর রিয়াকশানটা কি, কারণ লেবু দিলে চায়ের কালারটা একদম গ্রিন টি যেমন পাতলা কালার, মানে লাইট হয়ে যায়, কালারটা একদম সুন্দর হয়ে যায়, তো তেমনই হবে। তো জানে না, ভেবেছিলাম আদা দিয়ে করব, কিন্তু আদা দিয়ে করলাম না। ভাবলাম লেবু আছে, লেবুটা অনেক দিন ধরে ফ্রিজে আছে, তো আজকে লেবু চা করে নিই। তো 3 জনের জন্য চা অবশেষে বারান্দায় নিয়ে যাচ্ছি, একসঙ্গে বসেই খাবো। আর এইটা হলো হরলিক্স বিস্কুট, আর ওটা মেরি বিস্কুট। সোনা বাবা আবার হরলিক্স বিস্কুটটা ভালোবাসে, ওই জন্য হরলিক্স বিস্কুটও নিয়ে এসেছি। আর আমি মেরি বিস্কুট খাই, কারণ হরলিক্স বিস্কুটটা খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়, মেরি বিস্কুট খেলে অতটা অসুবিধা হয় না। তো সকালবেলা থেকে অনেকটা খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম 4টে বিস্কুট নিয়ে নেবো। আর ওর অনেকটাই লাগে, ওর 8টা-10টা মতো লাগে। ওই বিস্কুটগুলো একটু ছোটো, আর ও একটু অনেকটা না খেলে শান্তি পায় না। তো ওর কাপটা এই যে ট্রের মধ্যে রেখেছি, আর আমার আর শ্বশুরমশাইয়ের কাপটা নিচে নামিয়ে রেখেছি।
তো অবশেষে চাটা খেয়ে নিই। আর এদিকে জামা কাপড় তো অনেক কেচেছি, আর ওইদিকে যা অবস্থা, বৃষ্টি নেমে গেছে। তো কি করব, কাঁথাটা হালকা শুকিয়েও গেছে। সব জামা কাপড় ঘরে, দুই ঘরে দিয়েছি, টিভির ঘরে, আমাদের ঘরে, বারান্দায়। তো কি করব, বৃষ্টিটা এসে আমার একদম ন্যাচাকার করে দিয়েছে। সমস্ত জামা কাপড় আধ ভেজা। একটু যদি 1 ঘন্টা মতো রোদ হতো তাহলে আমার আর কোনো সমস্যা হতো না। কিচ্ছু করার নেই, প্রকৃতির বার, দুনিয়ার মার, এই বলে না, দুনিয়ার বার, এই হলো ব্যাপার। তো এদিকে জামা কাপড়গুলো যথারীতি সব ভালো করে মেলে দিয়ে নিই, দেখি ঘরের গরমে শুকায় কি না। আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু বর্ষা আর কতদিন আটকে থাকবে। অবশেষে মনে হয় বর্ষা নেমেই গেল, কারণ জুলাই মাস এসে যাচ্ছে মানে বর্ষা ঢুকে যাচ্ছে। আর ওদিকে বরমশাই তো এখনও বাড়িতে আসতেই পারেনি, বর্ষাতে বাইরে আটকে পড়েছে। তো বরমশাই যথারীতি বাড়ি আসলে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে নিলাম। নিয়ে তারপরে ড্রাগনটা না অনেক দিন পাওয়া যায় না, অবশেষে বরমশাই ড্রাগনটা পেয়েছে বলে নিয়ে এসেছে। তো ওই জন্য ড্রাগনটা কেটে নিয়েছি। আর চলো ড্রাগনটা খেয়ে নিই। আবার বিকেলে পড়া আছে, 4টের দিকে পড়তে যাব। তারপরে আবার বরমশাই বায়না করেছিল রাত্রেবেলা লুচি খাবে। আমার না ওই লুচি পরোটা ওটা খেতে ভালো লাগে না। আর আজকে যাই হোক একটু কাচাকুচি হয়েছে, কিছুটা আর কি জিনিসপত্র মেশিনে কেচেছি ঠিকই, কিন্তু বাইরে এনে কলে আবার ধুয়ে নিয়েছি, কারণ মেশিনে ধুতে দেরি হয়ে যাবে, তো ওই জন্য। তো চলো এখন খেয়ে নিয়ে আবার পড়তে যাব। তো পড়তে গেছিলাম, পড়ে এসে যথারীতি এখন সন্ধ্যা 7:30 মতো বাজে। তরকারি রান্না করে নিচ্ছি কুমড়ো দিয়ে বড়ি দিয়ে। আজকে আবার হলো ফাইনাল খেলা আছে, তো বরমশাই খেলা দেখবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি। আর এদিকে লুচি দুজনে মিলে ভাজছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটিকে এখানে এন্ড করি। আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আর তোমরা আমার ব্লগগুলিকে বেশি বেশি করে দেখো আর আমাকে ব্লগ বানাতে অনেক মোটিভেট করে তোলো।